চলে গেলেন লোকসঙ্গীতের বরেণ্য শিল্পী ফরিদা পারভীন। শনিবার রাত 10টা 15 মিনিটে রাজধানীর ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। খবরটি নিশ্চিত করেছেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আশিস কুমার চক্রবর্তী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। তিনি স্বামী ও 4 সন্তান রেখে গেছেন। দীর্ঘদিন কিডনি জটিলতায় ভুগছিলেন ফরিদা পারভীন। নিয়মিত ডায়ালিসিস নিতে হতো তাকে। গত 2 সেপ্টেম্বর ডায়ালিসিসের পর শারীরিক অবস্থা খারাপ হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকে তিনি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। গত বুধবার শারীরিক অবস্থা আরও অবনতি হলে তাকে ভেন্টিলেশনে দেয়া হয়। অবশেষে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে তিনি না ফেরার দেশে চলে গেলেন। 1954 সালের 31 ডিসেম্বর নাটোরের সিংড়ায় জন্ম নেয়া ফরিদা পারভীন 5 দশকেরও বেশি সময় সঙ্গীত জগতে সক্রিয় ছিলেন। মাত্র 14 বছর বয়সে 1968 সালে তার পেশাদার সঙ্গীত জীবন শুরু হয়। শৈশবে মাগুরায় ওস্তাদ কমল চক্রবর্তীর কাছে গান শিখে যাত্রা শুরু। পরিবার থেকেই গানের প্রতি আগ্রহ জন্মেছিল। বাবা ছিলেন সঙ্গীত প্রেমী, দাদিও গান গাইতেন। প্রথমে নজরুল সঙ্গীত ও আধুনিক গান গাইলেও ফরিদা পারভীনের আসল পরিচিতি আসে লালন শাহের গান গেয়ে। স্থানীয় এক চিকিৎসকের উৎসাহে এবং বাবার পরামর্শে তিনি লালন গীতির তালিম নেন মোকসেদ আলী শাহের কাছে। প্রথম শেখা গান ছিল লালনের সত্য বল সুপথে চল ওরে আমার মন। দোল পূর্ণিমা উৎসবে সেই গান গেয়েই তিনি নতুন পথের সন্ধান পান। এরপর থেকে লালনের আধ্যাত্মিক দর্শন ও ভাবনা তার গানের সঙ্গী হয়ে ওঠে। বাংলার লোকসঙ্গীতে লালন গীতি ছড়িয়ে দেওয়ার পেছনে ফরিদা পারভীনের অবদান অনন্য। তার কণ্ঠেই লালনের দর্শন ছুঁয়েছিল অগণিত মানুষের হৃদয়ে। বাংলার সঙ্গীত ভুবনে চিরস্মরণীয় হয়ে থাকবেন তিনি। চেমন ফারিয়া, জনকণ্ঠ।